প্রতি বছরই রোজার পূর্বের প্রস্তুতি হিসেবে এই ডালের মিশ্রণটা মানে পেঁয়াজুর যেই মিশ্রণ কয়েক পদের ডাল দিয়ে তৈরি করা হয় সেটা আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে এই বছর আমি ফার্স্ট টাইম করলাম। আমার যেই অভিজ্ঞতাটা হয়েছিল সেটাই আমি শেয়ার করতে চলে এসেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রথমে এখানে আমি 2 পদের ডাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ হচ্ছে পোলার চাল। আমি খেসারি ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি, মসুরের ডালটা খেসারি ডালের হাফ, আর পোলার চালটা কিন্তু পরিমাণে আরও কম নিয়েছি। আচ্ছা, এই ডালের মিশ্রণে আমি কেন চাল ব্যবহার করলাম? কিছু ভিডিওতে দেখেছি চাল ব্যবহার করে, আবার কিছু ভিডিওতে হচ্ছে বুটের ডালটা। আমার বাসায় যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই আমি ব্যবহার করে নিয়েছি। সবগুলো একসাথে মিশিয়ে এর মধ্যে যে 2-1টা ময়লা টয়লা ওগুলো আমি বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা বড় ট্রেতে বিছিয়ে 2 দিন রোদে শুকানোর পর এইভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আর কি, এটাকে এখন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। একদম সহজ না, আমিও তো একদম খুশি যে যাক এবার হয়তো বা মানে ঝামেলা অনেকটাই কমে গেল। আমি প্রতিবার করি কি, ডাল ভিজিয়ে ব্লেন্ড করে তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। এইবারই প্রথম এই ডালের মিশ্রণটা তৈরি করেছি। আর ব্লেন্ডারে আমি এটা কিভাবে গুঁড়া করে নিয়েছি আপনারা এটা একটু খেয়াল করে দেখেন। আমি কিন্তু কিছু কিছু আস্ত রেখে তারপর গুঁড়া করেছি, যেমনটা ভিডিওতে দেখায়, একদম মিহি করে না। অনেকেই বলে যে এভাবে দানা দানা রেখে তারপর ব্লেন্ড করে নিতে। আচ্ছা, আমি ওইভাবে ব্লেন্ড করে নিলাম। এখন এটা দিয়ে পেঁয়াজু বানানোর পালা। এর আগে আমি বাকিটুকু সংরক্ষণ করে নিই একটা এয়ারটাইট বক্সে। আমি এটা তো বক্স না, কৌটা, এয়ারটাইট একটা কৌটোর মধ্যে আমি পুরোটুকু ডালের মিশ্রণটা ঢেলে এটাকে এখন সংরক্ষণ করে নিব। এখন হচ্ছে আমার আসল কাজ, এটা দিয়ে কেমনভাবে পেঁয়াজু হয় আর কতটুকু পারফেক্ট হয় সেটাই এখন পরীক্ষা করার পালা। আমি একটু পরিমাণে বেশি পানি দিয়ে, যেহেতু ডাল ভেজানোর পর ফুলে উঠবে, তাই একটু পরিমাণে পানি বেশি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। এখন ভাই ভেজানোর পরে তো এটা আর নরম হয় না, কি অবস্থা। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। বলে তো ভিডিওর মধ্যে 1 ঘন্টা কি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরেই ফুলে যায়। আমি এটাকে পুরো 1 দিন মানে এর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, পরের দিন সকালে আমি এটাকে চেক করে দেখলাম যে মোটামুটিভাবে ডালটা ফুলে উঠেছে। এখন যদি পেঁয়াজু বানানো যায় আর কি। তারপর পেঁয়াজু বানানোর জন্য যেই সব উপকরণ লাগে সবই মিশিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ একটু বেশি বেশি করে দিয়ে তারপর হচ্ছে যে লবণ, গুঁড়া মশলা, বাটা মশলা, আর সবশেষে সামান্য একটু বিরিয়ানি মশলা। এটা না আমি দেই পেঁয়াজু বানানোর সময়, সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা শাহি শাহি ভাব আসে, আমার কাছে ভালো লাগে। তা এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাগছে কিন্তু এই জায়গায়। মিশ্রণটা মাখানোর সময় বারবার শুধু ছেড়ে দিচ্ছিল, পরে এর সাথে আমি আরও চালের গুঁড়া দিয়ে তারপর মেখে নিয়ে পেঁয়াজু বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই মাখানোর সময় আরও বেসন ইউজ করতে হবে, নয়তো চালের গুঁড়া, তাহলে কিন্তু পেঁয়াজু পারফেক্টলি বানানো যাবে আর শেপটাও দেওয়া যাবে। আচ্ছা, এই দিক দিয়ে আমি যখন ভিডিও করছিলাম আমার ছেলে এসে টুপ করে একটা পেঁয়াজু নিয়ে কুড়মুড় করে খেয়ে ফেললো। এখন যেটা বলতে যাচ্ছিলাম যে পেঁয়াজুর যে মিক্সটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আরেকটু মিহি করে গুঁড়া করতে হবে। এরকম আস্ত দানা থাকলে এটা পরবর্তীতে অনেক সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় আর পানিও ছেড়ে দেয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।